ও হ্যাঁ, ওই ইয়েটা একটু চিনো তুমি? আমি পেয়েছি ছবি নেই, ছবিও আছে, ওর আইডিতে আছে। ওর ফেসবুক আইডি। কি ঘটনা হয়েছে বলো তো ভাই। মানে আমি ঘটনাস্থলে বলতে কি, আমি যেখানে জব করি, তো আমি জব করে মানে শাটার নামানোর পরে আমার ফোন দিচ্ছে কই তুই, কারণ আমি বলতেছি যে আমি বাসায় যাবো এখন, শাটার নামানো শেষ। তো এবার বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে আমি বাসায় গেছি, বাসায় গেছে ফ্রেশ ফ্রেশ খাওয়া দাওয়া করুন, তখন আমার ফোন আসছে, সোনা সবাই তার বন্ধুদের দাবার দিচ্ছে। তো আমি আবার বাত ওরকম ভাবে ফালাই রেখে আমি রানিং করতে গেছি। তারপর আমি কোন দিকে গেছি, পরে আর বলতেছে শুয়ে গেছে দাবার দিচ্ছে ইয়ে জগন্নাথ থেকে। তো যখন দাবার দিচ্ছে, দাবার দেওয়ার পর ওই জায়গায় আমি নাইট নাইটে আমার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে বলতেছে হয়তো রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি ওই যে দিক দিয়ে ব্লাড করতেছে, ওই জায়গায় আপনার হাত দিয়ে রাখেন। পরে ওইখানে হাত দিয়ে রাখছে, পর রানিং দৌড়েই গেছে, যাওয়ার পরে রক্তাক্ত অবস্থায় পড়া। তো ওই জায়গায় একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে, রানিং হচ্ছে আমার সাথে অটো দেয়। আর ওই জায়গায় একটা অটো থানায় রানিং আমি এনামি নিয়ে এসেছি। এনামি আনার পরে তারপরে ইউনিভার্সিটিতে বলছি, বলার সব ঘটনা দেখার পরে সে বলতেছে ঠিক আছে, ওই জায়গায় পুলিশ আসুন, পুলিশ আসুন। আপনি আইডেন্টিফাই করলেন কিভাবে যে ওর বন্ধুই ওরে হত্যা করছে? এটা ওই বলছিল। কে বলছে? ওই যে মারা গেছে আমার বন্ধু। কখন বলছিল? ওই আমাকে বলছিল এর আগে একবার, তখন কবে? এই 2 দিন আগে। আজকে তো আর বলেন? আজকে আর বলেন। তো বলছে আমার ওয়ার্নিং দিতেছে, ঠিক আছে মেরে ফেলাইবো না, মাইরা ফেলাবো না করেছে, মানে সতর্ক। তোমার সাথে সারাদিন কথা হয়নি? সারাদিন বলতে ওই যে ফোনে কথা হয়েছে। কয়বার কথা হয়েছে? ফোনে একবারই কথা হয়েছে। কখন কখন? আর আরেকবার দুপুর বেলা। কখন কথা হয়েছে? আপনার 8:30 রাত্রে 8:30 9টায়। কি কথা হয়েছে? আসলে কথা হয়েছে মানে আমাকে বাসায় সাঁতার বলতে কি কারণে ওয়ার্নিং এর কথা? আর কোনো কথা না, ওয়ার্নিং এর কথাটা যে বললা যে তাকে ওয়ার্নিং দিচ্ছি, কি কারণে এটা বলছো তোমাকে? এটা স্যার আমি এক্স্যাক্টলি জানি। শফিকের বাসা কোথায়? শফিকের বাসা ডবল। ওরা কি করে, তুমি কি করো? 11:40 দিকে রুগীটি আমাদের ইমার্জেন্সি বিভাগে আসে। আসার পরে আমরা তাকে প্রাথমিক আমাদের যে ফিজিক্যাল এক্সামিনেশন সেটা আমরা করি, এবং তাতে আমরা তার পিপিল বা চোখ এটা ফুল ডাইলেটেড পাই এবং হার্টবিট অ্যাবসেন্ট পাই। তো এটার জন্য আমাদের মেডিকেলের যে সিউরেস্ট পরীক্ষা ইসিজি সেটা আমরা করি। করার পরে আমরা ইসিজিটা ফুলি ফ্ল্যাটেড পাই। দেন আমরা পেশেন্ট পার্টির সাথে, আসলে লিগাল কোনো গার্জেন ছিল না, ফ্রেন্ডসরা ছিল, তো তাদের কাছে আমরা বলি যে পেশেন্ট মারা গেছে। আর আমরা আসলে পেশেন্টের পার্টির কাছে শুনতে পারি যে তাকে ছিনতাইকারীরা আঘাত করেছে। তো আসার পর আসলে আমরা ফিজিক্যালি ওইভাবে ওইরকম এক্সামিন করে নাই, তবে ভিজুয়ালি যতটুকু আছে তার হেডে, চেস্টে, অ্যাবডোমেনে ওরকম ইনজুরি আমরা দেখতে পাইনি। তবে থাইয়ের দিকে মনে হচ্ছে স্ট্যাব ইনজুরি আছে এবং প্রফিউজ ব্লিডিং হয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু পুলিশ কেস আমরা এক্সপোজার করে নেই, পুলিশ ইনফর্ম করা হয়েছে, তারা আসলে দেন 16 খাল করে আমরা একটা ফাইনাল ডিসিশন করা যাবে। আপনার নামটা? আমার নাম ডাক্তার রাকিব আল মাহমুদ শুভ, আমি জরুরি বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। রাকিব আল মাহমুদ শুভ। ঠিক আছে। জানতে পারছি যে সিআরপি ডগরমুড়াতে একটা ছেলেকে স্টেপ করা হয়েছে বাম পায়ের হাঁটুর উপরে। আমরা এনামে আসলাম, এনামে আসার পরে দেখি যে ওই রক্তক্ষরণে মারা গেছে। তবে এখানে এসে জানতে পারি যে তার পূর্বশত্রুতা ছিল শফিক নামে কোনো ছেলের সাথে, তার বন্ধু বা তার প্রতিবেশী। সেই পূর্বশত্রুতার জের ধরেই তাকে ডেকে নিয়ে এসে ওখানে ডগরমোড়া এই জায়গাতে 10:30 15 রাতের দিকে স্টেপ করছে। পরবর্তীতে তার অন্যান্য বন্ধুরা খবর পেয়ে তাকে এনামে নিয়ে আসে এবং এনামে নিয়ে আসার পরে ডাক্তার থেকে মৃত ঘোষণা করে।
অনেকে বলছে চিন্তায় নাকি না, আমরা যতটুকু জানছি চিন্তার ঘটনা না, এটা পূর্ব শত্রুতার জের ধরে তাকে ডেকে আনা হয়েছে এবং আগে থেকেই তাকে হুমকি ধামকি দিচ্ছিল। এই বিষয়ে কোনো রকম জিডি করছে কিনা জানি না, তবে আমরা বাইরে শুনছি যে তাকে আগে থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।